নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। হিন্দু ধর্ম সম্বন্ধে আমি হিন্দুদেরকেই কিছু জ্ঞান প্রদান করি। কারণ হিন্দুরা নিজেদের জ্ঞান থেকে অনেক দূরে চলে গেছে। নিজেদের ধর্ম নিজেরা জানুন। তাহলে পরে আপনি বুঝতে পারবেন আপনার ধর্মে কী, কী আছে। নাহলে পরবর্তীকালে হিন্দু ধর্মের অবস্থা খুবই খারাপ। ভবিষ্যতে আরও খারাপ হয়ে যাবে যদি নিজের ধর্ম সম্বন্ধে আপনি নিজে না জানেন। হরে কৃষ্ণ। আজকে আমি আপনাদের বলবো সুদর্শন জাম্ববতীর যে অহংকার হয়েছিল মনের মধ্যে, সেই অহংকার আমাদের প্রভু স্বয়ং শ্রীকৃষ্ণ কিভাবে তা খণ্ডন করল। জাম্ববতী আর সুদর্শনের যে অহংকার, সেই অহংকারকে আমাদের প্রভু শ্রীকৃষ্ণ খণ্ডন করে দিলেন। কিভাবে করলেন সেটা আজকে আমি আপনাদেরকে জানাবো। যারা হিন্দু ধর্ম নিয়ে পড়ে থাকে তারা তো জানেই, কিন্তু ম্যাক্সিমাম হিন্দুরাই নিজের ধর্ম সম্বন্ধে বিশেষ কিছু জ্ঞান রাখে না। আমি জাস্ট তাদের জন্যই বানাচ্ছি আমার এই ভিডিওগুলি। আশা করি আপনারা যদি দেখেন তাহলে চ্যানেলটা জীবিত থাকবে এবং হিন্দুদের জন্য আমি কিছু জ্ঞান আপনাদেরকে দিয়ে যেতে পারলে খুব ভালো হয়। জানি না কতদিন প্রভু বাঁচিয়ে রাখবেন। যতদিন বাঁচিয়ে রাখবেন ততদিন আমি আপনাদেরকে হিন্দুদের জ্ঞান দিয়ে যাব। নিজেদের জ্ঞান নিজেরাই জানেন। আমার আর কিছু বলার নেই। তো চলুন, আজকে আমি আপনাদেরকে বলবো সুদর্শন আর জাম্ববতীর যে অহংকার হয়েছিল, সে অহংকারকে কিভাবে নষ্ট করে দিলেন আমাদের প্রভু শ্রীকৃষ্ণ। জাম্ববতী তো জাম্বুগানের কন্যা ছিল। তো জাম্বুগান জাম্ববতীকে শ্রীকৃষ্ণকে সাথে বিবাহ দিয়ে দিয়েছিলেন। কিন্তু জাম্ববতী খুবই সুন্দরী ছিল, খুবই রূপবান ছিল, রূপবতী ছিল। তার রূপ, তাই রূপচর্চা করতে করতে তার মনের মধ্যে অহংকার এসে যায় যে আমার মতন সুন্দর কেউ নেই। প্রভু শ্রীকৃষ্ণ এটা বুঝতে পারলেন যে জাম্ববতীর মনে অহংকার সৃষ্টি হয়েছে। তিনি মনে করেন ধরণীতে আর কেউ নেই। তার এই অহংকারকে খণ্ডন করার জন্য আমাদের শ্রীকৃষ্ণ এক সুন্দর পরিকল্পনা করলেন। সেই পরিকল্পনা বলছি। আর এদিকে প্রভুর যখনই প্রয়োজন হয় সুদর্শনকে তিনি আহ্বান করেন আর সুদর্শন এসে উপস্থিত হয়। তা সুদর্শনেরও মনের মধ্যে অহংকার আসলো, আমি সবচেয়ে শক্তিশালী এই ত্রিলোকে, আমার মতন শক্তিশালী আর কেউ নেই, আমার সঙ্গে কেউ কখনো যুদ্ধে পেরেই উঠবে না, আমি সর্বশ্রেষ্ঠ, আমার আমারকে ছাড়া আমার প্রভু চলবেই না। কেন, বিশেষ বিশেষ টাইমে প্রভু আমাকে আহ্বান করেন। তার মনের মধ্যে যখন এই অহংকার আসলো, প্রভু শ্রীকৃষ্ণ চিন্তা করলেন এই অহংকারকে, এই সুদর্শনের মনের মধ্যে যে অহংকার সৃষ্টি হয়েছে এই অহংকারকে খণ্ডন করা দরকার। আর গরুর ভাবতেন, গরুর মনের মধ্যে খুব অহংকার ছিল। গরুর ভাবতেন আমার মতন জোরে এই ত্রিলোকে কেউ চলতেই পারে না। গরুর গরুর প্রচণ্ড জোরে ছুটত, আর তাই প্রভু আমাকে তার বাহন করেছেন। আমি হচ্ছে সর্বশ্রেষ্ঠ পক্ষী, আমার মতন এত জোরে কেউ যেতে পারবে না। আমি চোখের পলক ফেলতেই শত সহস্র জন চলে যেতে পারি। তা গরুরও এই অহংকার মনের মধ্যে জন্ম নিয়েছিল। তা প্রভু শ্রীকৃষ্ণ জাম্ববতী, সুদর্শন আর এই গরুর তিনজনের অহংকার একসাথে ভেঙেছিলেন। তো চলুন শুরু করি কিভাবে ভাঙলেন। তিনজনের অহংকার একসাথে তিনি ভেঙে দিলেন। একদিন গরুরকে ডাকলেন। গরুর বলল, বলুন প্রভু। বললো, অমুক অমুক জায়গায় যাও, সেখানে হনুমান আছে, হনুমানকে গিয়ে বলো যে আমি তাকে ডাকছি। তা গরুর বলল, ঠিক আছে, আমি তাকে ডেকে নিয়ে আসছি। সুদর্শনকেও তখন শ্রীকৃষ্ণ ডাকলেন। সুদর্শনকে ডেকে বললেন, তুমি গেটে পাহারা দাও, যেন আমার অনুমতি ছাড়া কাউকে তুমি ঢুকতে দেবে না। তা সুদর্শন বলল, প্রভু আপনি নিশ্চিন্তে থাকেন, আমার সঙ্গে শক্তিতে কেউ আজ পর্যন্ত পারেনি, আর পরবর্তীকালেও পারবে না।
আমি আপনাকে এইখানেই পাহারা দিচ্ছি, আপনি যতক্ষণ না ডাকবেন অন্য কেউ আসলে, ততক্ষণ পর্যন্ত আমি তাকে ছাড়বো না। যথারীতি সুদর্শন দুয়ারে পাহারায় থাকলো। তখন প্রভু জাম্বুবতীকে ডাকলেন। জাম্বুবতীকে ডেকে বললেন, আমার এক ভক্ত আসছে, তুমি সুন্দরভাবে সেজে গুজে এসো। তা যথারীতি জাম্বুবতী এমনি সাজতে গুজতে পছন্দ করতো। তা প্রভুর ভক্ত আসছে সেই শুনে জাম্বুবতী খুব সাজুগুজু করলেন, খুব সাজুগুজু করে শ্রীকৃষ্ণর পাশে এসে বসলেন। যথারীতি গরু যখন হনুমানের কাছে এসছে, তখন হনুমানকে গরু নমস্কার করে বলল, প্রভু আপনাকে ডাকছে। তখন হনুমান জিজ্ঞাসা করছে, কে তোমার প্রভু? বলছে, আমার প্রভু শ্রীকৃষ্ণ। বলছে, শ্রীকৃষ্ণ? কে কৃষ্ণ? আমি তো কোনো কৃষ্ণকে চিনি না। আমি তো একমাত্র আমার প্রভু শ্রীরামকেই চিনি। গরুর তখন চিন্তা করলেন, এ তো খুব ঘ্যাম, প্রভু শ্রীকৃষ্ণ ডাকছে আর এ বলছে আমি শ্রীরামকে ছাড়া আমি কাউর ডাকে কোথাও যাই না। তা হনুমান বলছে, আমি একমাত্র আমার প্রভু শ্রীরাম, তিনিই ডাকলে আমি যাব, তাছাড়া আর কেউ ডাকলে যাব না। তখন গরুর আবার চলে আসে, এসে শ্রীকৃষ্ণকে নমস্কার দিয়ে বলে যে আমি হনুমানের কাছে গেছিলাম, হনুমান বলল আমি রামকে ছাড়া কাউকে চিনি না, কে কৃষ্ণ? তখন শ্রীকৃষ্ণ হেসে বলল, এখন তুমি গিয়ে বলো যে তোমার প্রভু রামই ডাকছে। তখন গরুর আবার আসে হনুমানের কাছে, হনুমানকে এসে নমস্কার দিয়ে বলে যে চলো, তোমাকে আমার প্রভু ডাকছে। তখন হনুমান বলছে, কে তোমার প্রভু? বলছে, আমার প্রভু শ্রীরাম, উনি আপনাকে ডাকছে। তখন হনুমান বলছে, প্রভু ডাকছে, আমার মানে আমার প্রভু রাম আমাকে ডাকছে? বলছে, হ্যাঁ, রাম আপনাকে ডাকছে। তা কোথায়? তা গরুর বলে দিল যে অমুক জায়গায়। গরুর বলে গরুর চলে গেছে। আর দেখো হনুমান বলছে, হে প্রভু, আপনি কতদিন পর আমাকে ডাকলেন, কতদিন আপনাকে দেখিনি, সেই সত্যযুগ কবে চলে গেছে, এখন দাপর যুগ, এতদিন পর আমাকে মনে পড়লো বলে জয় শ্রীরাম বলে হনুমান লাফ দিয়েছে। হনুমান সোজা চলে এসছে শ্রীকৃষ্ণের রাজপ্রাসাদের সামনে, সেখানে সুদর্শন পাহারা দিচ্ছিল। তখন হনুমান সুদর্শনকে বলল কি, গেট ছেড়ে দাঁড়াও, আমি ভেতরে যাব। সুদর্শন বলছে কি, কে তুমি? বলছে, আমি যেই হই। হনুমান বলছে, আমি যেই হই, তুমি সরে যাও, আমি এখন আমার প্রভুর কাছে যাব। তখন সুদর্শন বলছে, না, আমার প্রভুর আজ্ঞা নেই, আমার প্রভুর আজ্ঞা যখন হবে তখন আমি আপনাকে প্রবেশ করতে দেবো। সুদর্শন আর হনুমানের মধ্যে যুদ্ধ বেঁধে যায়। সুদর্শন এদিকে মনে করতো আমি সর্বশ্রেষ্ঠ শক্তিশালী, আমার মতন যোদ্ধা কেউ নেই, কারণ প্রভুর প্রয়োজনে আমাকেই ডাকে এবং আমি সেই কার্য করি। এটা ছিল সুদর্শনের অহংকার। তা ঘোরতর যুদ্ধ শুরু হয়ে যায় হনুমানের সঙ্গে সুদর্শন। তা হনুমান দেখলো সময় নষ্ট হচ্ছে, তিনি কি করলেন, সুদর্শনকে ধরে মুখের মধ্যে পুরে দিলেন। অত সময় নেই, সুদর্শনকে ধরে মুখের মধ্যে পুরে নিলেন, নিয়ে হনুমান গেলেন ভেতরে। তা যেই ভেতরে গেছে তখন শ্রীকৃষ্ণ বলছে, কই যে আমার ভক্ত আসছে। জাম্ববতীর তো রূপের খুব অহংকার ছিল, তা জাম্ববতীকে বলছে কি, যাও, আমার ভক্ত এসছে, তাকে নিয়ে এসো আমার কাছে। তা জাম্ববতী যথারীতি এসে হনুমানকে নমস্কার দেয়, হনুমানও তাকে নমস্কার দেয়। তখন হনুমান জিজ্ঞাসা করে জাম্ববতীকে, কে আপনি দাসী? আমার প্রভু এখানে আছে? তা জাম্বুবতী দাসী কথা শুনে তিনি একবার মেরে যান। ঠিক আছে, জাম্বুবতী চিন্তা করছে, আমি এত সুন্দর সেজেছি, আমি এত রূপবতী, আর আমাকে হনুমান দাসী বলছে। তা জাম্বুবতী হনুমানকে জিজ্ঞাসা করছে, আমি কোন দিক দিয়ে দাসী হই? আমি তো প্রভুর স্ত্রী। বলে, প্রভুর স্ত্রী কখনোই হতে পারে না, আমাদের প্রভুর স্ত্রী তো ত্রিলোকের সর্বশ্রেষ্ঠ সুন্দর, তুমি তো তার এক নখের যোগ্যও না। তা তুমি কেমন তোর স্ত্রী আমার প্রভুর? জাম্বুবতীকে পাত্তাই দিল না।
সোজা ঢুকে গেছে ভেতরে, সেখানেও শ্রীকৃষ্ণ বসে আছে। শ্রীকৃষ্ণের মুখ আর রামের মুখ সেম সেম দেখে দেখে নিয়েছে হনুমান, সেম সেম দেখে ফেলেছে। এসে একেবারে প্রভুর পায়ের মধ্যে এসে পড়েছে। শ্রীকৃষ্ণ তাকে অনেক আদর আপ্যায়ন করলেন। শ্রীকৃষ্ণ হনুমানকে বুকে জড়িয়ে নিলেন। হনুমান অঝরে কাঁদতে থাকলেন শ্রীকৃষ্ণকে ধরে। তা হনুমানকে বললো, কেমন আছে? হনুমান বলল, প্রভু আপনার দর্শন পেয়েছি, আমার অনেক দুঃখ ছিল সব এক, আপনাকে দেখেই আমার সব দুঃখ চলে গেছে। তখন শ্রীকৃষ্ণ হনুমানকে বলল, আমি আবার কলিযুগে আসব, তখনও পর্যন্ত তোমাকে থাকতে হবে। হনুমান বলল, যথা আজ্ঞা প্রভু। তা তখন শ্রীকৃষ্ণ বলল, তুমি এখন যাও, যখন তোমাকে প্রয়োজন পড়বে আমি তোমাকে আহ্বান করব। হনুমান বললেন, যথা আজ্ঞা প্রভু বলে হনুমান নমস্কার দিয়ে, জাম্বুবতীকে আবার নমস্কার দিয়ে বেরোনোর সময় সুদর্শনকে মুখ থেকে বার করেন। বার করে আবার গেটের সামনে দিয়ে সুদর্শন তখন হাঁপ ছেড়ে বাঁচে। সুদর্শন চিন্তা করে কে, ঠিক আছে, দিয়ে হনুমান আবার এক লাফে যেখানে ছিলেন সেখানে চলে যান। এইবার তো গুরু উড়ে চলে এসছে শ্রীকৃষ্ণের কাছে, এসে প্রভুকে নমস্কার দিয়ে বলছে যে, প্রভু আমি হনুমানকে খবর দিয়ে এসছি, হনুমান আসছে। হনুমান তো আর আমার মতন এত জোরে আসতে পারে না, আমি হনুমানকে বলেছি সে আসছে, আমি চলে এসেছি, হয়তো হনুমানের আরো কিছুদিন সময় লাগবে এখানে আসতে। শ্রীকৃষ্ণ তখন গরুরকে বলছে, তুমি হনুমানকে খবর দিয়ে এসছো, হনুমান তো কখন এসে আমার সঙ্গে দেখা করে চলেও গেল। গরুর বলছে, তাই নাকি? বলে হ্যাঁ, হনুমান তো আমার সঙ্গে এসে দেখা করে চলেও গেছে। এইবার গরুর বুঝতে পেরেছে যে হনুমানের কত স্পিড চলার। গরুর ভাবতে আমার মতন জোরে কেউ চলে না, তাহলে হনুমান কত জোরে চলে। হনুমান এসে প্রভুর সঙ্গে দেখা করে চলেও গেছে। ভেঙে গেল গরুরের অহংকার যে তার থেকেও জোরে হনুমান চলে। এবার সুদর্শন এসছে প্রভুর কাছে, প্রভুকে এসে বলছে, কি ইনি কে? বলে, কেন তুমি তাকে ঠেকালে না? তোমাকে যে আমি গেটে পাহারা রাখলাম যে আমার আজ্ঞা ছাড়া কাউকে ঢুকতে দেবে না, তাহলে হনুমান কি করে আমার কাছে এলো? বলে, আমি এর সঙ্গে তো যুদ্ধ করে পারলামই না, কে ইনি? তখন বললে, আমার ভক্ত হচ্ছে হনুমান। তখন সুদর্শনের সমস্ত অহংকার ভেঙে গেল, কারণ তার থেকেও শক্তিশালী ছিল হনুমান। এবার জাম্বুবতী এসে প্রভুকে নমস্কার দিয়ে বলছে, এ এ কেমন ভক্ত, আমি আপনার স্ত্রী, তারপরেও আমাকে সে অতটা পাত্তাই দিল না, আমাকে দাসী প্রথমে বলল, তারপরে যখন আমি বললাম আপনার স্ত্রী, তখন বললো হতেই পারে না। তখন শ্রীকৃষ্ণ মৃদু হেসে জাম্বুবতীকে বলল, তুমি কিছু মনে করো না, এ হচ্ছে আমার ভক্ত হনুমান। তার যে প্রভু রাম, তার রামের স্ত্রী এত সুন্দরী, সে তোমাকে আর সেই প্রভুর স্ত্রীর সাথে মিলাতে পারেনি। তার দাসীরা যেরকম সুন্দর ছিল তুমি ততটাই সুন্দর, তাই তার চোখে তোমাকে দাসী মনে হয়েছিল। তুমি তার কথা কিছু মনে করো না, ও বড় ভোলাওয়ালা, ও আমার ভক্ত। তখন জাম্বুবতীর অহংকার ভেঙে যায় যে প্রভুর যে স্ত্রী তা এত সুন্দর দেখতে, তার দাসীদের মতন আমাকে দেখতে, আর আমি শুধুই নিজেকে বিশ্বের সেরা সুন্দরী মনে করি। তিনজনের অহংকার যখন ভেঙে গেল, তখন তিনজনই প্রভুর পায়ের মধ্যে এসে পড়ল। তখন আমাদের প্রভু তাদের তিনজনকে বললেন, তোমরা বৃথাই অহংকার করছিলে। এই জগতে এক একজনের ওপর এক একজন আছে, শক্তিতে, কেউ বুদ্ধিতে, কেউ লোক বলে, কেউ অর্থ বলে, কেউ পেশি বলে। এক একজন এক এক রকমভাবে এক একজনের থেকে শক্তিশালী। মানে কেউ শক্তিতেই শক্তিশালী নয়, কেউ বুদ্ধিতে তোমার থেকে শক্তিশালী, কেউ চালাকিতে তোমার থেকে শক্তিশালী, কে কূটনৈতিকে তোমার সঙ্গে শক্তিশালী,
কেউ রাজনৈতিকে তোমার থেকে শক্তিশালী, কেউ অর্থের দিক দিয়ে তোমার থেকে শক্তিশালী। এই জগতে সবাই সবার থেকে কোনো না কোনো বিষয়ে শক্তিশালী আছে। তখন তারা প্রভুর পায়ে পড়ে কাঁদে, বলে ঠিক আছে, তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আজ এই পর্যন্তই। তাদের তিনজনের অহংকার প্রভু ভেঙে দিলেন এবং তারা নিজেদের ভুল বুঝতে পারলেন।